हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स, आज के द हिंदू एडिटोरियल নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এডিটোরিয়ালটির টাইটেল হলো লং রুটস। ঠিক আছে, লং মানে দীর্ঘ, রুটস মানে তো তোমরা জানো মূল। ঠিক আছে, দীর্ঘ একটা মূল। তো কি সম্পর্কে বলা হয়েছে অবশ্যই আমরা আর্টিকেলটি পড়লে বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক। Entrenched patriarchal biases must be erased from society, গভর্নমেন্ট। আচ্ছা, এন্ট্রেন্সড মানে হচ্ছে যেটা প্রথিত, মানে যেটা গোড়া হয়ে বসে আছে, অর্থাৎ বলতে পারি প্রতিষ্ঠিত, এস্টাবলিশড বলতে পারি। প্যাট্রিয়ার্কাল বায়াস, প্যাট্রিয়ার্কাল মানে পুরুষতান্ত্রিক। ঠিক আছে, পুরুষ শাসিত যে সমাজ, পুরুষ যেখানে প্রধান থাকে সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল। আর এর বিপরীত শব্দ হচ্ছে ম্যাট্রিয়ার্কাল, মানে হচ্ছে মাতৃতান্ত্রিক। ঠিক আছে, প্যাট্রিয়ার্কাল বায়াসেস, বায়াসেস মানে হচ্ছে পার্শিয়ালিটি। ঠিক আছে, পক্ষপাত দুষ্ট। তো এই পুরুষতান্ত্রিক পক্ষপাত দুষ্ট যেটা প্রথিত হয়ে আছে, যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে, এটাকে কি করতে হবে? মাস্ট বি ইরেজড। আচ্ছা, ইরেজ এখানে অর্থ হচ্ছে রিমুভ করা। মাস্ট বি ইরেজড অর্থাৎ অবশ্যই কিন্তু সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, রিমুভ করতে হবে ফ্রম সোসাইটি, সোসাইটি থেকে, আর কিসের থেকে? গভর্নমেন্ট থেকে, সরকার থেকে। ঠিক আছে, তো এখানে অ্যান্ড কিন্তু লেখা হয়নি, যেহেতু এটা সাব হেডলাইন সেই জন্য কিন্তু এখানে অ্যান্ডটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, ইফ ইনস্টিটিউশনস আর সিরিয়াস অ্যাবাউট রুটিং আউট সেক্সিজম দে মাস্ট ওয়াক দ্য টক। আচ্ছা, ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, সেটা সরকারি হতে পারে বা বিভিন্ন ওয়ার্ক প্লেসে হতে পারে, গভর্নমেন্ট কোনো দপ্তরে হতে পারে। তো এই সমস্ত যে সমস্ত ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন আর সিরিয়াস, যদি সিরিয়াস হয় মানে এ বিষয়ে যদি তারা গুরুত্ব দেয়, অ্যাবাউট রুটিং আউট সেক্সিজম। রুট আউট মানে কি? রিমুভ করা। ঠিক আছে, সমূলে উপড়ে ফেলা যেটাকে বলা হয় রুট আউট। সেক্সিজম, সেক্সিজম শব্দের অর্থ কি বলতো? সেক্সিজম শব্দের অর্থ হলো জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। মানে একটা লিঙ্গ, সে তার লিঙ্গকেই সেরা মনে করে, সেটার পক্ষপাত করে, সেটা হচ্ছে সেক্সিজম। মানে পুরুষ হলে পুরুষ বলবে যে আমার লিঙ্গটাই সেরা, মহিলা হলে মহিলা বলবে যে আমার লিঙ্গটাই সেরা। ঠিক আছে, তো এই জেন্ডার যে একটা পার্শিয়ালিটি বলতে পারি, বায়াস, এটাকে বলা হচ্ছে সেক্সিজম। তো এই সেক্সিজম কিন্তু যদি ইনস্টিটিউশনগুলো যদি সিরিয়াস হয় রুটিং আউট করার ব্যাপারে, রিমুভ করার বিষয়ে, দে মাস্ট ওয়াক দ্য টক। আচ্ছা, ওয়াক দ্য টক হচ্ছে একটা ইডিয়াম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কথা অনুযায়ী কাজ করা। ঠিক আছে, যেমন কথা বলছে সেটা কাজেও প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ওয়াক দ্য টক, বা টক দ্য টকও বলতে পারি। ঠিক আছে, ওয়াক দ্য ওয়াকও বলে। দে মাস্ট ওয়াক দ্য টক, তাহলে তাদেরকে অবশ্যই কি করতে হবে? এই ইনস্টিটিউশনগুলোকে অবশ্যই কিন্তু ওয়াক দ্য টক করতে হবে, অর্থাৎ কথা অনুযায়ী কাজ করতে হবে। Instead of merely celebrating the entry of more women in the workforce, instead of মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? merely মানে কেবল, যে only celebrate করা, entry of women মহিলাদের প্রবেশ, in the workforce অর্থাৎ কার্যক্ষেত্রে, কার্যক্ষেত্রে মহিলাদের, আরো বেশি মহিলার যে এন্ট্রি হচ্ছে, এটা কেবল সেলিব্রেট করার পরিবর্তে they have to provide, তাদেরকে প্রোভাইড করতে হবে, দিতে হয়। প্রোভাইড করা মানে দেওয়া, প্রদান করা, তাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। হ্যাভ টুর ব্যবহার তোমরা জানো, কোনো কিছু করতে হবে প্রেজেন্টে, এটার অর্থে ব্যবহার হয়ে থাকে। দে হ্যাভ টু প্রোভাইড, তাদেরকে প্রোভাইড করতে হবে, দিতে হবে। অ্যান এনএবলিং অ্যাটমসফিয়ার ফর দোজ অন দ্য রোলস। এনএবলিং অ্যাটমসফিয়ার মানে হচ্ছে একটা সক্ষম বা সহায়ক পরিবেশ তাদেরকে প্রদান করতে হবে, ফর দোজ ওই সমস্ত ব্যক্তির জন্য, অন দ্য রোলস যারা কর্মক্ষেত্রে বা কর্মরত অবস্থায় রয়েছে। অন দ্য রোলসে থাকা মানে কর্মাবস্থায় থাকা, যে সমস্ত লোক কর্মাবস্থায় রয়েছে, তারা কাজে নিযুক্ত, তাদের জন্য একটা এনেবলিং বা সহায়ক অ্যাটমসফিয়ার, পরিবেশ, এনভায়রনমেন্ট তাদেরকে প্রোভাইড করতে হবে। কেবল এটা নিয়ে শুধু আনন্দ উৎসব চালিয়ে যেতে হবে না যে আরো বেশি মহিলারা ওয়ার্কফোর্সে জয়েন হচ্ছে, এটা কিন্তু সেলিব্রেট করার বিষয়ে পরিবর্তে কেবল সেলিব্রেট করলেই হবে না, তার সাথে সাথে তাদেরকে একটা পরিবেশ দিতে হবে, যারা মানে এমন একটা পরিবেশ দিতে হবে যেটা তাদেরকে সহায়ক একটা পরিবেশ দিতে হবে যারা কর্মরত অবস্থায় রয়েছে। ইন আ জাজমেন্ট লাস্ট উইক, গত সপ্তাহে, লাস্ট উইক মানে গত সপ্তাহে, একটা জাজমেন্ট মানে রায়। ঠিক আছে,
ভার্ডিক্টে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তো ভারতের উচ্চ আদালত শো করেছে, দেখিয়েছে ইটস ইন্টেন্ট মানে হচ্ছে অভিপ্রায়, তার ইরাদা, তার যে ইচ্ছা, অভিপ্রায়কে দেখিয়েছে বাই ডিক্লেয়ারিং দ্যাট, এটা ঘোষণা করে যে উইথ মোর অ্যান্ড মোর উইমেন জয়নিং জুডিশিয়াল সার্ভিস, মানে আরো বেশি যে মহিলারা জয়েন করছে জুডিশিয়াল সার্ভিসে, বিচার বিভাগীয় দপ্তরে, ঠিক আছে, সেবায়, বিচার সেবায়, ইট ওয়াজ টাইম ফর জুডিশিয়ারি, এটা সময় এসেছে জুডিশিয়ারির জন্য, ঠিক আছে, বিচার বিভাগের জন্য, টু বি মোর কগনিজেন্ট অফ দেয়ার ওয়েল বিইং, কি সম্পর্কে, কগনিজেন্ট মানে হচ্ছে জ্ঞাত হওয়া, কি বিষয়ে জ্ঞাত হওয়া, তারপরে দেখো অফ দিয়ে বলছে যে অফ দেয়ার ওয়েল বিইং মানে হচ্ছে কল্যাণ, ঠিক আছে, অ্যাট দ্য ওয়ার্কফোর্স, কর্মক্ষেত্রে যে তাদের কল্যাণ, মহিলাদের কল্যাণ, সেটা জ্ঞাত হওয়া দরকার, কগনিজেন্ট মানে হচ্ছে জ্ঞাত হওয়া, ঠিক আছে, সে বিষয়ে সচেতন থাকা দরকার, ঠিক আছে, জুডিশিয়ারির বা বিচার ব্যবস্থার আরো বেশি সচেতন হওয়া দরকার, আরো বেশি জ্ঞাত হওয়া দরকার, কার্যক্ষেত্রে তাদের যে ওয়েল বিইং, তাদের কল্যাণ, সেটার বিষয়ে এগুলো করার কিন্তু সময় এসেছে, ইট ওয়াজ টাইম, ঠিক আছে। রিইনস্টেটিং 2 উইমেন জুডিশিয়াল অফিসার অফ মধ্যপ্রদেশ, আচ্ছা, রিইনস্টেট মানে হচ্ছে পুনর্বহাল করে, ঠিক আছে, ইনস্টেট মানে হচ্ছে বহাল রাখা, আর রিইনস্টেট মানে হচ্ছে পুনর্বহাল করে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল সাইমেলটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে এখানে, দেখো, তো রিইনস্টেটিং 2 উইমেন জুডিশিয়াল অফিসার অফ মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের 2 জন যে মহিলা বিচার বিভাগীয় যে অফিসার, হু হ্যাড বিন স্যাকড ফর ইনএফিসিয়েন্সি, যাদেরকে স্যাক করা হয়েছিল, এখানে স্যাক অর্থ কি, বরখাস্ত করা, ঠিক আছে, পদচ্যুত করা, যাদেরকে পদচ্যুত করা হয়েছিল ফর ইনএফিসিয়েন্সি মানে অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, অযোগ্যতার কারণে, অকার্যকারিতার কারণে যাদেরকে স্যাক করা হয়েছিল, অর্থাৎ কর্মচ্যুত করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল, ডিসপাইট দ্য ফ্যাক্ট, এই তথ্য হওয়ার সত্ত্বেও, ডিসপাইট মানে সত্য, ডিসপাইট দ্য ফ্যাক্ট অর্থাৎ এই ঘটনার সত্ত্বেও, দ্যাট ওয়ান অফ দেম, যে তাদের মধ্যে একজন, হ্যাড সাফার্ড আ মিসক্যারেজ, সাফার করেছিল, সম্মুখীন হয়েছিল বা ভুগেছিল, আ মিসক্যারেজ অর্থাৎ গর্ভপাত জনিত সমস্যা, ঠিক আছে, মিসক্যারেজ মানে জানো গর্ভপাত হওয়া, তো সেই গর্ভপাত হওয়ার সমস্যার সম্মুখীন হয়েছিল তাদের মধ্যে একজন, এটার সত্ত্বেও এই স্যাক করা হয়েছিল, কর্মচ্যুত করা হয়েছিল তার অযোগ্যতার কারণে, ঠিক আছে, এই 2 জন মহিলা জুডিশিয়াল অফিসার সম্পর্কে বলা হচ্ছে, কোথাকার, মধ্যপ্রদেশে। জাস্টিস বিভি নাগারাথনা সেড, তো তিনি কিন্তু বলেছেন, এটা কিন্তু পুনর্বহাল করে তিনি বলেছেন, ইট ওয়াজ নট এনাফ টু ফাইন্ড কমফোর্ট সোললি ইন দ্য গ্রোয়িং নাম্বার অফ ফিমেল জুডিশিয়াল অফিসার ইফ উই আর unable to secure for them a sensitive work environment, দেখো কি বলেছে, জাস্টিস বিভি নাগারাথনা, তিনি কিন্তু পুনর্বহাল করে এই 2 জন মহিলার যে জুডিশিয়াল অফিসার, তাদের পুনর্বহাল করে তিনি কিন্তু বলেছেন যে এটা কিন্তু যথেষ্ট নয়, কি যথেষ্ট নয়, ফাইন্ড কমফোর্ট সোললি মানে কেবলমাত্র, ঠিক আছে, যে অনলি কমফোর্ট খোঁজা, স্বাচ্ছন্দ্য খোঁজা, ইন দ্য গ্রোয়িং নাম্বার অফ ফিমেল জুডিশিয়াল অফিসার, অর্থাৎ গ্রোয়িং মানে যেটা ক্রম বর্ধমান, বেড়ে চলেছে সংখ্যা, কিসের সংখ্যা, মহিলাদের যে জুডিশিয়াল অফিসার হওয়ার যে সংখ্যা, এটা বেড়ে চলেছে, এটাতে কেবল কমফোর্ট খোঁজা, ইফ উই আর আনএবল টু সিকিউর, যদি আমরা সিকিউর না করতে পারি, সিকিউর করতে সক্ষম না হই তাদের জন্য একটা সেনসিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু এটা কেবল হবে না, ঠিক আছে, সেনসিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, ঠিক আছে, ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে হচ্ছে কাজের পরিবেশ, যেখানে কর্ম পরিবেশ বলতে পারি, তো একটা সংবেদনশীল কর্ম পরিবেশ যদি তাদের জন্য প্রোভাইড করতে আমরা না পারি, তাহলে কিন্তু কেবল এই মহিলাদের যে সংখ্যা বাড়ছে জুডিশিয়াল অফিসারদের, এটাতে কেবল কমফোর্ট পাওয়া এটা কিন্তু যথেষ্ট নয়, বিচারপতি বিভি নাগারাথনা এই কথা কিন্তু বলেছে, ঠিক আছে। দ্য জাজমেন্ট সেট অ্যাসাইড দ্য আউস্টার অফ 2 সিভিল জাজেস, আচ্ছা, এই জাজমেন্ট, এই রায়, এই ভার্ডিক্ট, সেট অ্যাসাইড মানে কি, সেট অ্যাসাইড মানে হচ্ছে ক্যান্সেল করে দেওয়া, বাতিল করে দেওয়া, দ্য আউস্টার মানে যে এই বরখাস্ত, এই বরখাস্তটা কিন্তু বাতিল করে দিয়েছে, অফ 2 সিভিল জাজেস, এই 2 জন সিভিল জাজের
বরখাস্তটা কিন্তু দূরে সরিয়ে দিয়েছে, সেট অ্যাসাইড করে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, সেট অ্যাসাইড, সেটের তিনটে ফর্ম সেম হয় সেজন্য এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, দ্য জাজমেন্ট সেট অ্যাসাইড দ্য আউটস্টার অফ 2 সিভিল জাজেস। নাম কি তাদের? সারিতা চৌধুরী অ্যান্ড আদিতি কুমার শর্মা। তো দুজন নাম বলে দেওয়া হলো। ঠিক আছে, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। দেখো এই জাজ সম্পর্কে কমা দিয়ে এই কমা থেকে এই কমার মধ্যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে তারা কারা। টার্মিং দ্য টার্মিনেশন অর্ডার, তো তাদের যেই বরখাস্তের অর্ডার দেওয়া হয়েছিল এটাকে নাম দিয়ে টার্ম দিয়েছে বা নাম দিয়েছে কি, এটা এই অর্ডারগুলোকে বলেছে যে পিউনিটিভ, এটা হচ্ছে শাস্তিমূলক, আরবিট্রারি মানে স্বেচ্ছাচারী, খামখেয়ালি। ঠিক আছে, আরবিট্রারি মানে কি স্বেচ্ছাচারী বা খামখেয়ালি, অ্যান্ড ইললিগাল এবং অবৈধ বলেও কিন্তু টার্ম করেছে, নাম দিয়েছে। ঠিক আছে, দ্যাট জাস্টিস নাগারাথনা one of 2 women judges in the court। আচ্ছা, জাস্টিস নাগারাথনা ইনি হচ্ছেন একজন, মানে কোর্টে দুজন মহিলা জাজের মধ্যে একজন তিনি হচ্ছেন। ঠিক আছে, ওয়ান অফ দ্য 2 জাজেস, অর্থাৎ দুইজন জাজ রয়েছে তাদের মধ্যে একজন, কোর্টে দুইজন মহিলা জাজের মধ্যে একজন, যিনি হচ্ছেন জাস্টিস নাগারাথনা। দেখো এই কোড সম্পর্কে আরো একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, হুইচ হ্যাজ আ স্যাংশনড স্ট্রেংথ অফ 34। তো স্যাংশন বা অনুমোদিত বলতে পারি, অ্যাপ্রুভড যে স্ট্রেংথ রয়েছে, স্ট্রেংথ মানে জনবল বা বলতে পারি সংখ্যা, এখানে মানে সদস্যের যে সংখ্যা 34 জন সদস্য সংখ্যা যে রয়েছে অনুমোদিত। ঠিক আছে, হ্যাড টু স্টেপ ইন, অর্থাৎ স্টেপ ইন করতে হয়েছিল। ঠিক আছে, স্টেপ ইন মানে হচ্ছে হস্তক্ষেপ, ইন্টারভিন বলতে পারি। তো ইন্টারভিন করতে হয়েছিল, সামনে এগিয়ে আসতে হয়েছিল। হ্যাড টুর ব্যবহার এসছে এখানে, দেখো করতে হয়েছিল পাস্টে কোনো কিছু, হ্যাড টু স্টেপ ইন করতে হয়েছিল। তো এই ব্যাপারটা ইজ অ্যান ইন্ডিকেশন। ঠিক আছে, এই জাস্টিস নাগারাথনাকে যে স্টেপ ইন করতে হয়েছিল এই পুরো বিষয়টা যেটা বর্ণনা হলো, তো দ্যাট এর জন্য ভার্ব এসছে ইজ। ঠিক আছে, যে এই পুরো কথাটা দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন, এটা হচ্ছে একটা ইন্ডিকেশন, এটা ইঙ্গিত। কিসের ইঙ্গিত? অফ দ্য লং অ্যান্ড ডিফিকাল্ট ফাইট ফর জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ সমতার এই লড়াই, যে কঠিন এবং দীর্ঘ লড়াই, এটার জন্য কিন্তু এটা একটা ইঙ্গিত। এটা ইঙ্গিত দিচ্ছে যে এই জেন্ডার ইকুয়ালিটির জন্য কিন্তু একটা লম্বা এবং একটা কঠিন লড়াই রয়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্য নিড ফর চেঞ্জ ইন মাইন্ডসেটস অ্যান্ড রিফর্ম, এবং প্রয়োজনীয়তার ও ইঙ্গিত দিচ্ছে ফর চেঞ্জ, কিসের জন্য? পরিবর্তনের জন্য, ইন মাইন্ডসেট ইন অ্যান্ড রিফর্ম, তো মানসিকতায় পরিবর্তন আর এই রিফর্মে অর্থাৎ সংস্কারে এটার পরিবর্তনের ও প্রয়োজনীয়তা, এটাও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, ইন সেভারাল পাস্ট ভার্ডিক্টস টু, অর্থাৎ কয়েকটা পূর্বের যে রায় দেওয়া হয়েছিল তাতেও, ইন সেভারাল পাস্ট ভার্ডিক্ট টু দ্য কোর্ট হ্যাড ড্রন অ্যাটেনশন। ড্র অ্যাটেনশন মানে কি? দৃষ্টি আকর্ষণ করা। তো কোর্ট কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল টু জেন্ডার স্টিরিওটাইপিং, তো এই জেন্ডারের যে একটা পূর্ব ধারণা রয়েছে, স্টিরিওটাইপ মানে পূর্ব ধারণা। ঠিক আছে, যেটা কিন্তু বাস্তবে প্রমাণ নেই এমন একটা ধারণা, সেটা হচ্ছে স্টিরিওটাইপ। জেন্ডার স্টিরিওটাইপিং, এই পূর্ব যে ধারণা রয়েছে লিঙ্গ সম্পর্কে, এটার দৃষ্টি আকর্ষণ করেছিল কোর্ট, অ্যান্ড ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, এবং মহিলাদের বিরুদ্ধে যে বৈষম্য রয়েছে সেটার বিষয়েও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল। ঠিক আছে, মানে পূর্বের কয়েকটা ভার্ডিক্ট যদি দেখি তাতে কোর্ট কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল জেন্ডার স্টিরিওটাইপিংকে এবং ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। ঠিক আছে, মহিলাদের বিরুদ্ধে যে বিভেদ, যে বৈষম্য, সেটার বিষয়ে বলা হচ্ছে। ইন হার জাজমেন্ট, তার রায়, জাস্টিস নাগারাথনা আন্ডারস্কোর্ড, জাস্টিস বিচারপতি নাগারাথনা তিনি কিন্তু আন্ডারস্কোর করেছেন, গুরুত্ব দিয়েছেন, হাইলাইট করেছেন দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং মোর উইমেন ইন দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগে আরো মহিলাদের থাকার গুরুত্বকে তিনি কিন্তু হাইলাইট করেছেন। ঠিক আছে, হ্যাভিং মোর উইমেন ইন জুডিশিয়ারি, বিচার বিভাগে আরো যে মহিলাদের যে গুরুত্ব সেটার বিষয়ে তিনি কিন্তু ইম্পর্টেন্স বা গুরুত্ব আরোপ করেছেন, আন্ডারস্কোর করেছেন, হাইলাইট করেছেন তার একটা জাজমেন্টে। অ্যান্ড দিস হোল্ডস ট্রু, এবং এটা কিন্তু সত্য,
বা এটা কিন্তু প্রযোজ্য অফ আদার ব্রাঞ্চেস অফ গভর্নমেন্টের অন্যান্য যদি শাখাগুলো দেখায় তাদের কিন্তু এটা কিন্তু সত্য। সাচ অ্যাজ দ্য লেজিসলেচার, যেমন আইন বিভাগে, অ্যান্ড এক্সিকিউটিভ, এবং যেটা এক্সিকিউটিভ বিভাগ, ঠিক আছে, কার্য যে সম্পাদন করার যে বিভাগ, সেই দুই বিভাগেও কিন্তু এগুলো কিন্তু প্রযোজ্য বা এটা কিন্তু হোল্ড ট্রু করে, এগুলো সত্য ব্যাপারটা। গ্রেটার রিপ্রেজেন্টেশন অফ উইমেন উইল এনশিওর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার নিডস অ্যান্ড লিড টু বেটার পলিসিস। আচ্ছা, গ্রেটার রিপ্রেজেন্টেশন মানে বেশি রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা, অফ উইমেন মহিলাদের, উইল এনশিওর এটা কিন্তু এনশিওর করবে, সুনিশ্চিত করবে, নিশ্চিত করবে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার নিডস, মানে তাদের যে প্রয়োজনীয়তা, এটার যে বোঝাপড়া সেটাকে, অ্যান্ড লিড টু বেটার পলিসিস, এবং সেটার কিন্তু কারণ তৈরি হবে, সেটা নিয়ে যাবে কোন দিকে, বেটার পলিসিস, আরো ভালো পলিসি তৈরি করার বিষয়টা এটার দিকে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। দ্য ফ্রিডম from discrimination or equal protection of the laws during pregnancy and maternity are precious rights for the women workforce. She noted, তিনি কিন্তু উল্লেখ করেন, নোট মানে হচ্ছে উল্লেখ করা, তিনি নোটেড করেন, তিনি উল্লেখ করেন, কি উল্লেখ করেন, যে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই যে বৈষম্য, এটা থেকে মুক্তি, এটা থেকে স্বাধীন হওয়া, স্বাধীনতা, অর ইকুয়াল প্রোটেকশন এবং সমান সুরক্ষা দেওয়া, অফ দ্য লস আইনের সমান সুরক্ষা, ডিউরিং প্রেগনেন্সি, কিসের সময়, প্রেগনেন্সির সময়, গর্ভাবস্থায়, ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সি মিনস গর্ভাবস্থায়, অ্যান্ড ম্যাটারনিটি অর্থাৎ যখন মা হবে সেই অবস্থায়, আর প্রিশিয়াস রাইট, এগুলো হচ্ছে মূল্যবান কিন্তু অধিকার ফর উইমেন, মহিলাদের জন্য, তো এই মহিলা কর্মক্ষেত্রের জন্য, ঠিক আছে, সেই নোটে তিনি কিন্তু একথা উল্লেখ করেছেন। Just as motherhood brings joy, a miscarriage has a deep psychological, physical and mental impact on women. Just as মানে ঠিক যেমনটা, motherhood brings joy, মাতৃত্ব নিয়ে আসে আনন্দ, ঠিক আছে, ব্রিং করে আনন্দ, মাদারহুড মাতৃত্ব। আর মিসক্যারেজ অর্থাৎ গর্ভপাত, গর্ভপাত হ্যাজ এ ডিপ অ্যান্ড সাইকোলজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইম্প্যাক্ট। তো এই মিসক্যারেজের রয়েছে কি, রয়েছে একটা গভীর মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, দৈহিক এবং মেন্টাল ইম্প্যাক্ট রয়েছে, অর্থাৎ মানসিক ইম্প্যাক্ট, প্রভাব রয়েছে মহিলাদের উপরে, ঠিক আছে, গভীর প্রভাব রয়েছে। যেমনভাবে মাতৃত্ব আনন্দ নিয়ে আসে, ঠিক তেমনভাবে গর্ভপাতও কিন্তু একটা গভীর সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে মহিলাদের উপরে। অ্যান্ড দ্য onus is on policy makers to be aware of this, এবং onus মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, ঠিক আছে, তো রেসপন্সিবিলিটি কাদের উপরে, ইজ অন পলিসি মেকার, যারা পলিসি মেক করে তাদের উপরে, ঠিক আছে, নীতি নির্মাতাদের উপরে, টু বি অ্যাওয়ার অফ দিস, তো এটা সম্পর্কে অ্যাওয়ার হওয়া অর্থাৎ অবগত হওয়া, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী, এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা, পদক্ষেপ নেওয়া, কার্য করা। While gender cannot be an excuse for poor performance, খারাপ পারফরমেন্সের জন্য যেখানে জেন্ডার হতে পারে না একটা অজুহাত, সেখানে ইট ইজ ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য, দ্যাট দ্য কোর্ট হ্যাড টু ইন্টারভিন, যে কোর্টকে ইন্টারভিন করতে হলো, হস্তক্ষেপ করতে হলো, টু কল আউট আ রং, তো একটা ভুল বিষয়কে ডাক দেওয়ার, সামান করার, কল আউট মানে এখানে অর্থ সামান করা, ঠিক আছে, ডাক দেওয়া, অন আ বেসিক ইস্যু, একটা বেসিক, একটা মৌলিক বিষয়ের উপরে, বেসিক সাধারণ একটা বিষয়ের উপরে, সাচ অ্যাজ ম্যাটারনাল রাইট, যেমন ম্যাটারনাল রাইট অর্থাৎ মাতৃক যে অধিকার, ঠিক আছে, মাতৃক অধিকারের মতো একটা এই বেসিক বিষয়ে এই রং হয়েছে যেটা, এটার বিষয়ে যে কল আউট করা, এটার ব্যাপারে যে ইন্টারভিন করতে হয়েছিল কোর্টকে, এটা কিন্তু অবিশ্বাস্যকর বিষয়, ঠিক আছে। In doing so, এরকম করাতে, the court has also yet again reminded, তো কোর্ট কিন্তু আবারও একবার, yet again মানে আবারও একবার, আরো একবার কিন্তু রিমাইন্ড করিয়ে দিয়েছে, কোর্ট হ্যাজ রিমাইন্ডেড, কোন টেন্সে লেখা আছে, হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো কোর্ট আরো একবার কিন্তু রিমাইন্ড করিয়ে দিয়েছে, মনে করিয়ে দিয়েছে, নট অনলি দোজ ইন পাওয়ার, যারা কেবল ক্ষমতায় রয়েছে, কেবল তাদেরকেই নয়, বাট অলসো দ্য লার্জার সোসাইটি, বৃহত্তর সমাজকেও কিন্তু এটা কোর্ট স্মরণ করিয়ে দিয়েছে, ঠিক আছে।
দোজ ইন পাওয়ার মানে হচ্ছে ওই সমস্ত লোক যারা ক্ষমতায় রয়েছে, ঠিক আছে। দ্যাট এজ ওল্ড এন্ট্রেন্সড প্যাট্রিয়ার্কাল সিস্টেম, এজ ওল্ড মানে হচ্ছে বহু সময় ব্যাপী যে পুরানো, ঠিক আছে। এজ ওল্ড যে এন্ট্রেন্সড প্রথিত যে ইস্টাবলিশ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে যে প্যাট্রিয়ার্কাল সিস্টেম পুরুষতান্ত্রিক যে সিস্টেম হ্যাভ নো প্লেস ইন আ কান্ট্রি, যে এর কোনো ভারতে জায়গা নেই, দেশে এর কোনো জায়গা নেই। অ্যাসপায়ারিং টু এমার্জ অ্যাজ আ ডেভেলপড ইকোনমি, যে কান্ট্রিটা অ্যাসপায়ার করছে কি হতে, এমার্জ উদ্ভূত হতে, অ্যাজ আ ডেভেলপড ইকোনমি একটা উন্নত ইকোনমি অর্থনীতি হিসাবে যেটা এমার্জ হওয়ার যে প্রত্যাশায় রত, এমন একটা কান্ট্রিতে এর কোনো কিন্তু জায়গা নেই, এই প্যাট্রিয়ার্কাল সিস্টেমের কোনো জায়গা নেই। ইফ উইমেন আর নট প্রোভাইডেড আ লার্জার রোল ইন ডিসিশন মেকিং, যদি মহিলাদেরকে প্রোভাইড না করা হয়, কি প্রোভাইড না করা হয়, একটা বৃহত্তর রোল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, দেয়ার কনসার্ন উইল রিমেন ইনভিজিবল টু পলিসি, তো পলিসির ব্যাপারে তাদের কনসার্ন, তাদের যে উদ্বেগ, এটা কিন্তু উইল রিমেন ইনভিজিবল, এটা ইনভিজিবল থাকবে, অদৃশ্য থাকবে। যদি মহিলাদেরকে প্রোভাইড না করা হয়, মানে লার্জার একটা বড় রোল প্রোভাইড যদি না করা হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, তাহলে তাদের যে উদ্বেগ, তাদের সংশ্লিষ্টতা কিন্তু পলিসি মেকিং এর ক্ষেত্রে ইনভিজিবল থাকবে। টু অ্যাচিভ দ্যাট গোল, তো সেই গোলকে অ্যাচিভ করতে, অর্জন করতে, এডুকেশন হ্যাজ টু বি অ্যাসেসিবল ফর গার্লস, তো শিক্ষাকে কি করতে হবে, অ্যাসেসিবল করতে হবে, সহজলভ্য করতে হবে মহিলাদের জন্য, ইন নন ডিসক্রিমিনেটরি ম্যানার, কেমন ভাবে, কোনো রকম ভেদভাব না করে, কোনো রকম বৈষম্য না করে, বৈষম্যহীন ভাবে মহিলাদেরকে কিন্তু শিক্ষা, এডুকেশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে। হ্যাজ টু বি অ্যাসেসিবল টু গার্ল, মানে মেয়েরা যাতে শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। অ্যাট ওয়ার্ক, কাজে বা কর্মক্ষেত্রে, দে মাস্ট বি অ্যাসিওর্ড অফ আ সেফ অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট, তো কর্মক্ষেত্রে তাদেরকে অবশ্যই কি করতে হবে, অ্যাসিওর করতে হবে, অ্যাসিওর করা মানে আশ্বাস দেওয়া, আশ্বাস দিতে হবে অবশ্যই, অফ আ সেফ একটা নিরাপদ, হেলদি একটা স্বাস্থ্যবান একটা সহায়ক পরিবেশ, অ্যাজ আ বেসিক রাইট একটা মৌলিক অধিকার হিসেবে, রাইট এখানে অর্থ অধিকার, অ্যান্ড গ্যারান্টি এবং গ্যারান্টি হিসাবে, তো একটা মৌলিক বেসিক রাইট এবং গ্যারান্টি হিসাবে হেলদি এনভায়রনমেন্ট, সেফ এনভায়রনমেন্ট, এটা কিন্তু দেওয়ার অ্যাসিওর অবশ্যই কিন্তু করতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।